আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে আপনাদেরকে গ্রামের একটা রান্না দেখাবো। এই রান্নাটা সাধারণত গ্রামেই করে থাকতো। শহরের মানুষ অনেকে জানতই না যে এটা এভাবে খাওয়া যায়, আর অনেকে এটা পায়ও না। তো যাই হোক, এখন কিন্তু বাজারেও বিক্রি করে। আপনারা তো এতক্ষণ দেখে বুঝেই গেছেন আমি এটা কি দেখাচ্ছি। এটা হচ্ছে কলার মোচা। এই কলার মোচা রান্না করে খায় এটা অনেকেই জানে না। এটা কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। এটা ভাজি করা যায়, ভর্তা করা যায়, ভুনা করা যায়, অনেক কিছু করা যায়। তো আমি আজকে এটার একটা ভর্তা করে দেখাবো আপনাদেরকে। তো অসম্ভব মজা, আর এটার কিছু কাজও আছে। তো সেগুলো একটু দেখাতে হবে। আর এই যে এটার যে খোলসগুলো তুললাম, কি বলে এগুলাকে আমি জানি না। খোল, খোল, মোচার খোল। এই খোলগুলো কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। ছোট থাকতে তো এগুলো দিয়ে আমরা খেলতাম। আর এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে। এইজন্য আমার কাছে এখনও এগুলো ফেলে দিতে মায়া লাগতেছে। তো এইজন্য একটু ভাঁজ করে রেখে দিলাম আরকি। তো কথা বলতে, বলতে কিন্তু আমি কলার মোচাটাকে খুলে এগুলো বের করে নিয়েছি। তো এভাবেই কিন্তু বের করে নিতে হবে। হ্যাঁ? তো যতটুকু পর্যন্ত বের করা যায়। তো লাস্টে যখন একদম ছোট, ছোট থাকবে সেগুলো কিন্তু আর বাছতে হবে না। তো সেগুলো না বেছেই এভাবে নিয়ে নিতে হবে। তো আর এগুলো বাছার একটা বিশেষ পদ্ধতি আছে, সেটাও অনেকে জানে না। আমি নিজেও কিন্তু জানতাম না। তো এখন যেগুলো আমি আলাদা করে নিচ্ছি এগুলো কিন্তু আর বাছাবাছি করতে হবে না। এগুলো অনেক ছোট, ছোট। তো এগুলো আমি আলাদা করে নিয়ে নিলাম। আর যেগুলো বাছতে হবে সেই বাছাটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। আর নিতে পারলাম না, আর নেওয়া সম্ভব না। তো এজন্য এগুলো ফেলে দিলাম। তো এখন দেখুন কিভাবে এগুলো বাছতে হয়। এই যে বড় যে ফুলগুলো আছে না, সেই ফুলগুলোর মাঝখানে একটা শক্ত কাঠের মতো আছে। এটাকে বলা হয় পুংদণ্ড। এই পুংদণ্ডটাকে ফেলে দিতে হয়। অনেকেই জানেন না, তারা একটু কষ্ট করে দেখে বুঝে নেবেন কিভাবে এই মাঝখানে শক্ত কাঠের মতো পুংদণ্ডটাকে ফেলে দিতে হয়। আর এটার মধ্যে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে রসুনের খোসার মতো পাতলা একটা অংশ। এই যে এই অংশটা, এটা কিন্তু অনেকে ফেলে দেয়। এটা ফেলে দেওয়ার আসলে কোনো প্রয়োজন নেই। এটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না। তো কথা বলতে, বলতে কিন্তু আমি সবগুলোই খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, এখন আমি চলে যাব চুলায়। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে অনেকটাই পানি দিয়েছি। অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পানিটা বলক আসার জন্য। আমি ভয়েস দিচ্ছি, এখানে কিন্তু আমার পাখিটা খুব বেশি কিচিরমিচির করছে। আমি জানি আপনাদের অসুবিধা হচ্ছে। কি করব বলুন, পাখি তো আর কথা শোনে না। তো এরই মধ্যে পানিটা বলক এসে গেছে, আর আমি কলার মোচার যে ফুলগুলো নিলাম এগুলোকে ধুয়ে পানির মধ্যে দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব এগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য। খুব বেশিক্ষণ কিন্তু সিদ্ধ করতে হবে না, 5-6 মিনিট সিদ্ধ করলে যথেষ্ট। তো 5-6 মিনিট পর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর পানিটা ছেঁকে নেব। এখন অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর যখন এটা ঠান্ডা হয়ে গেছে, ব্লেন্ডারের ছোট যে জারটা আছে সেটার মধ্যে নিয়ে অল্প একটু পানি দিয়ে এটা আমি এখন ব্লেন্ডার করে নেব। শুধুমাত্র ব্লেন্ড করার সুবিধার্থে অল্প একটু পানি দেওয়া হলো। তো আর পানি না দিতে পারলে ভালো হতো। তো যাই হোক, আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চলে যাব চুলায়। তো চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন। তারপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম সাথে কিছু রসুন কুচি। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরা করে, আর তারপর 2 টুকরা দারচিনি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে কালো জিরা ফোড়ন দিতে পারেন, আবার ইচ্ছে করলে যে সাধারণ জিরা দিই আমরা সেই জিরা ফোড়নও দিতে পারেন। আমার কিন্তু দুইটার একটাও মনে ছিল না, আমি দেই নাই। এগুলো দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। তো এগুলো একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সবুজ আর লাল কাঁচামরিচ মাঝখানে একটু টুকরো করে। আর এখন এগুলোকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আদা বাটা, রসুন বাটা। সব কিছুই কিন্তু খুব অল্প অল্প করে দিতে হবে, যেহেতু এটা একটা ভর্তা হবে। আর তারপর এখানে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিব চিংড়ি মাছ, 1 মুঠো পরিমাণ চিংড়ি মাছ। এখানে কিন্তু বড় চিংড়ি দিলে অবশ্য ওরকম একটা ভালো নাও লাগতে পারে, ছোট চিংড়িতেই এটা ভালো লাগে। তো এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে যেই কলার মোচার ফুলগুলো আমি সিদ্ধ করে ব্লেন্ড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সেগুলো দেওয়ার পর আবার হাতা দিয়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন মিডিয়াম হিটে এটা রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একবারে ঘন হয়ে কড়াইয়ের গা থেকে উঠে আসে। আর মাঝে মাঝেই খুব ভালো করে নেড়ে দিতে হবে। তবে চুলার আগুন অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে। কিছুক্ষণ রান্না করার পরে কিন্তু এরকম একটু ঘন হয়ে গেছে। তেজপাতাগুলো অনেক ডিস্টার্ব করছে, এগুলো আমি তুলে ফেললাম। এগুলোর কাজ কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে এসে 1 মুঠ ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম। এখানে আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি দিতে পারেন, আর যদি কারো পছন্দ না হয় নাও দিতে পারেন। তারপর নেড়েচেড়ে ধনেপাতাগুলো এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে একেবারে ভর্তার মতো হয়ে যায়, কড়াইয়ের গা থেকে উঠে উঠে আসে, এরকম হয়ে যাবে।
তারপর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এটা একদম ভর্তার মতো হয়ে গেছে। তো অলরেডি আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এটা গরম গরম সার্ভ করব। আমি আজকে কোনো বাটি বা প্লেটের মধ্যে সার্ভ করব না, কলার মোচার যেই খোলগুলো আছে তার মধ্যেই সার্ভ করব। এভাবে সার্ভ করলে কিন্তু দেখতে বিষয়টা খুব ইউনিক লাগে, খুবই ভালো লাগে। তো বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু মাঝে মাঝে এরকমভাবে খাবার সার্ভ করা হয়। এই কলার মোচাগুলো কিন্তু সাধারণত আমরা ফেলেই দেই। তো দেখুন না, এই ফেলানো জিনিস দিয়ে কত মজার একটা ভর্তা তৈরি হয়ে গেল। এটাকে কিন্তু কলার মোচার ঘন্টও বলে থাকে। তো আপনারা সেটাও বলতে পারেন, যে যেভাবেই এর নাম দেই না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। তো এভাবে কিন্তু আপনারাও বাসায় করে খেতে পারেন। আমি আশা করব যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। আমার ভিডিওটা যদি সামান্যতম ভালো লেগে থাকে আপনাদের কাছে, তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।